হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপিটি তৈরি করে ফেলি। অনেকেই আছে ভেজিটেবল স্যুপ খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো একদমই ভেজিটেবল স্যুপটা খেতে পছন্দ করে না। কিন্তু আপনারা যদি এইভাবে চিকেন ভেজিটেবল স্যুপটা রান্না করেন তাহলে বাচ্চারা অবশ্যই খাবে। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি এখানে কিউব করে কেটে নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, সবুজ ক্যাপসিকাম, পেঁপে এবং ফুলকপি। নিয়েছি দুটো ডিম এবং মুরগির মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়ে নেব কর্নফ্লাওয়ার। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি একটি প্যান এবং এর ভিতরে দিয়ে দেব পানি। দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো। দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবং আদা বাটার সাথে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটি খুন্তি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে মাংসটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল দিলেও এর টেস্টটা একই রকমই থাকবে। মাংসের ভিতরে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে গেলে আমি এর ভিতরে ভেজিটেবলগুলো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। ক্যাপসিকাম ও কাঁচামরিচটা আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে দেব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সবজিটাকে ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিট আমি সবজিটাকে চুলার উপরে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে সবজিটাকে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম ও কাঁচামরিচগুলো। কাঁচামরিচ আর ক্যাপসিকামটা দেওয়ার পর চামচ দিয়ে কাঁচামরিচ ও ক্যাপসিকামটাকে আমি অন্য সব সবজির সাথে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিম দুটো। ডিম দুটো দেওয়ার পর চামচ দিয়ে আমি নাড়তে থাকবো ও ডিমটাকে স্যুপের ভিতরে দিয়ে দেব, যাতে ডিমটা এক সাইডে দলা হয়ে না যায়, যাতে পুরো স্যুপটার সাথেই ডিমটা মিশে যায়। এখন কর্নফ্লাওয়ারটার সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে আমি এখন স্যুপের ভিতরে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই স্যুপটাকে নাড়তে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা স্যুপের ভিতরে দলা হয়ে যাবে। তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই স্যুপটা নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর চুলার উপরে আমি স্যুপটাকে ভালোভাবে নাড়তে থাকবো
এবং স্যুপটা ঘন হয়ে আসা পর্যন্ত চুলার উপরে স্যুপটাকে রান্না করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে স্যুপটা আস্তে আস্তে ঘন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্যুপটা ঘন হয়ে গেছে। স্যুপটা এরকম ঘন হয়ে আসলেই স্যুপটা নামিয়ে ফেলতে হবে। এখন আমি একটি পাত্রের ভিতরে স্যুপটা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।